রমজানুল মুবারক অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় পার হচ্ছে। রহমতের 10 দিনের 3 নম্বর দিন চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের বারাকাত সকলকে নসিব ফরমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপাধি রহমাতুল্লিল আলামিন, যিনি অনেক মজলুম হওয়ার পরেও বদদোয়া দিতেন না, লানত দিতেন না। তিনি রমজান শরীফে যারা আল্লাহ পাক থেকে ক্ষমা নিতে পারবে না, রমজান আসলো অথচ আল্লাহ পাক থেকে ক্ষমা মঞ্জুর করাইতে পারলো না, তাদের হতভাগা কপাল পড়া এত বেশি যে তিনি বদদোয়া করছেন। তার মানে কতটা কষ্ট পাইলে মা তার সন্তানের ব্যাপারে মুখ খোলেন, আর কত বেশি আফসুস করলে, কত বেশি উম্মত ঠকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে সে ধ্বংস হোক। এত বড় একটা মাস আসলো, দিন রাত 24 ঘন্টা রহমতের দুয়ার খোলা, বললেই আল্লাহ পাকের কাছে ক্ষমা পাইতো, চাইলেই আল্লাহ পাক আসমান জমিনের চেয়ে বড় খাজানা ভরে দান করে দিতেন। সে চাইল না, সে নিতে পারল না। আল্লাহ আমাদেরকে সেই হতভাগাদের কাতার থেকে হেফাজত করেন। হেলায় দুলায় না কাটানো, এ কথা মনে প্রাণে খুব ইয়াদ রাখা যে এখন রমজান শরীফ চলছে, রমজান শরীফ চলছে। কেউ যদি জাহাজে উঠে যথাযথ নিয়মে জাহাজে বসে থাকলেই হয়। জাহাজ চলতে থাকে তো সেও আগাইতে থাকে। সে নিজে পায়ে হেঁটে আগায় না, জাহাজ আগায়। জাহাজ তাকে নিয়ে যায় ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে জিদ্দা, এমন এক উড়ো জাহাজে উঠছে, সে বসে আছে কিন্তু জাহাজ চলতেছে। হ্যাঁ, কেউ যদি জাহাজ থেকে নেমে যায় তাকে তো নিবে না, নিবে? রমজান শরীফ এমন এক জাহাজ, এই রমজানের মধ্যে ঈমানের সঙ্গে প্রবেশ করলেই কেউ যদি আল্লাহ রসুলের বিরোধিতা এবং হঠধর্মী বড় মস্ত বড় কোনো নাফরমানি না করে, এই রব্বুল আলামিনের কাছে চাওয়া চাই কান্নাকাটি করে রমজান শরীফের মধ্যে আছে, এটাই বান্দাকে আল্লাহর দিকে উড়ে নিয়ে যায়। যে আমরা রমজানে আছি, রমজানই আমাদেরকে টেনে নিয়ে যেতেছে। সব আমল তো নিয়ত করেও করা যায় না। বান্দা এমনিতেই কোনো আমল করে, রব্বুল আলামিন সেটাকেই বিশাল দামে খরিদ করেন। ফেরেশতারা, এটা রমজান, এই বাজারে অনেক দাম। ছোট্ট একটা নফল করলে ফরজের পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেন, অথচ একটা ফরজ পরিমাণ নেকি পুরা পৃথিবীর সমান নফল হইলেও একটা ফরজের বরাবর হয় না। কয়েকশো কোটি তাহাজ্জুদ, কয়েক হাজার কোটি টাকা দান, কয়েক হাজার বার হজ উমরা নফল, এই রকম আমল কোটি কোটি একত্রে করলে একটা ফরজের বরাবর হয় না। রমজান শরীফে কেউ একটা নফল করলে আল্লাহ পাক তাকে ফরজের মর্তবা দান করে দেন। ছোট্টখাটো কথা তো না, স্বাভাবিক কথা তো না। যেই ফরজের বরাবর কেউ কোনোদিন হইতে পারে না, রমজানের নফল একটা কাজ, সেটাকে আল্লাহ পাক এত বড় মর্তবা দিলেন। আর যদি কেউ ফরজ আদায় করে, কয় ফরজ? 70 ফরজ। আল্লাহ আমাদেরকে খুব বেশি তৌফিক দান করেন। ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, মেসওয়াকের ইহতেমাম করা চাই। যেই মুখে আমি আল্লাহ পাকের কালাম পড়ব, আল্লাহর নাম নিব, দুরূদ শরীফ পড়ব, নবীজির নাম নিব, সেই মুখটা অনেক বেশি পবিত্র রাখা চাই। এক বাদশাহ ছিলেন, তার কর্মচারীর নাম ছিল মুহাম্মদ কুলি, খাদেমের নাম ছিল মুহাম্মদ কুলি। একদিন ডাক দিলেন, কুলি
কুলি উজুর পানি নিয়ে আসছে, শুধু কেবল ডাকছেন কুলি বলে। নাম ছিল কি তার? বলো না, ছোটরা বলো না কেন? তো তোমরাও বলবা। এই কর্মচারীর নাম ছিল মোহাম্মদ, আর বাদশাহ ডাকছেন কি বলে? কুলি। কুলি পানি নিয়ে আসছে, উজুর পানি। কি ব্যাপার, তোমাকে আমি ডাকছি, তুমি উজুর পানি নিয়ে আসলা? সেই খাদেম কর্মচারী বলছে, আপনি সব সময় আমাকে মুহাম্মদ কুলি বলে ডাকেন, আজকে আপনি আমাকে খালি কুলি বলছেন, এতে আমি সন্দেহ করছি, আমার মনে আসছে এ কথা আপনার মনে হয় উজু নাই। এই জন্য নবীজির নাম মোবারক আপনি মুহাম্মদ কুলি, মুহাম্মদ আপনি এই জন্য বলেন নাই যে আপনার উজু নাই, খালি কুলি বলছেন, এই জন্য উজুর পানি নিয়ে আসছি। আসলেও বাদশাহ উজু ছিল না, এই কারণে খালি কুলি বলছেন। আমাদের এখানে আলোচনার বিষয়, একটা নাম নিবে, উজু ছিল না এই জন্য মুহাম্মদ কুলি বলে নাই। আমাদের জবানে আমরা আল্লাহ পাকের কালাম নেই, নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, মুনাজাত, এই জবান দিয়ে আল্লাহ পাকের কাছে কিছু চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন যখনই আসতেন আমাকে মিসওয়াকের ব্যাপারে বলতেন, মিসওয়াকের ব্যাপারে বলতেন। আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রব। মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার একটা হাতিয়ার। মিসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। একত্রে দুইটা জিনিস, এমন না এটা কেবল মুখ পরিষ্কারের একটা বিষয়। আমার মুখ তো পরিষ্কার আছে, ওই পরিষ্কার আছে, মিসওয়াক করলে যে আল্লাহ খুশি হইতেন সেটাও কি আছে? ভাই কারো মুখ পরিষ্কার আছে, এই পরিষ্কার আছে তো মানলাম, মেনে নিলাম, কিন্তু আল্লাহ পাকের খুশি কি আছে? একটু মেসওয়াক করলে মুখটা আরো পরিষ্কার হইতো, আল্লাহও খুশি হয়ে যেতেন। যত মেসওয়াক করবে ততবার আল্লাহ পাক তার উপর খুশি হবেন, ততবার আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবেন, ততবার আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। তারপর যদি হয় সেটা রমজান, পাওয়ার কি আগের মতো না অনেক বেশি? এই জন্য আমরা সকলেই মেসওয়াকের গুরুত্ব দিব। কেমন ইনশাআল্লাহ? মেসওয়াক সহ নামাজ 70 গুণ বেশি সওয়াব। আর নামাজে 170, এক ফরজ কয় ফরজের সমান? 70 রে আবার 70। মেসওয়াক করার কারণে সাধারণত নামাজ হয়ে গেছে কয় নামাজের সমান? আবার রমজান শরীফে এক ফরজ, কয় ফরজ? এখন আল্লাহ কোনটা দিবেন? আমাদের 170-কে 70 বানাবেন না ওই 70-কে 70 বানাবেন, আল্লাহ জানেন। বুঝো নাই? একবার 70 বানাবেন মেসওয়াকের কারণে, আবার 70 বানাবেন রমজান শরীফের কারণে। বিষয়টা কি এরকম, নাকি একবার মেসওয়াকের কারণে যে 70 বানাবেন, এইবার রমজানের কারণে ওই 70-কে আবার 70 বানাবেন? এরকম হইতে পারে দুইবার 70, তো দুইটা 70 140, কিন্তু 70 কি 140, 7 7 49, 4900 কি 140 ওয়াক্তের সওয়াব দিবেন না 4900 ওয়াক্তের সওয়াব দিবেন? আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য তালেবে ইলম ভাইয়েরা, আসেতজায়ে কেরাম যারা শুনছি, আমরা সকলেই মেসওয়াকের গুরুত্ব দিব, মেসওয়াক রাখার চেষ্টা করব। কেমন ইনশাআল্লাহ? ব্রাশ দিয়ে কি আল্লাহ পাকের খুশি হয় না মুখ পরিষ্কার হয়? এটাও ঠিক আছে, মুখ পরিষ্কারের একটা কাজ তো হয়ে গেল, কিন্তু মেসওয়াকের দ্বারা দ্বিতীয়টাও হয়, মুখও পরিষ্কার হয়, আল্লাহও খুশি হন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মেসওয়াক করার তৌফিক দান করেন। মজলিসের আগে নবীজি মেসওয়াক করতেন, মজলিস শেষ, কথাবার্তা শেষ, আবার মেসওয়াক করতেন, বয়ানের আগে করতেন, বয়ানের পরে করতেন, বারবার করতেন। সাহাবাই কেরাম বলেন আমরা ভয় পেতাম, না জানি মাড়ি মুড়ি সব কিছু উল্টায় ফেলেন কিনা, গোস্ত মোবারক না জানি ছিলে যায় কিনা, কেটে যায় কিনা, এতবার মেসওয়াক করতেন। অনেক তালেবে ইলমরা মেসওয়াক করে কিন্তু মুখ পরিষ্কার হয় না।
মেসওয়াকের একটা উদ্দেশ্য মুখকে, দাঁতকে পরিষ্কার করা। এই জন্য মেসওয়াক ভালোভাবে ধরে সুন্দর করে একটু ভিজায়ে ডান পাশ উপরের নিচের দাঁত, আবার বাম পাশ উপরের নিচের দাঁত, সামনের অংশের উপরের নিচের দাঁত, এটা হলো বাহির। আবার ভিতরের সাইড, দাঁতের সাইড, ভিতর বাহির দুইটা সাইড আছে না, ধীরে ধীরে। এইবার আবার জিহ্বা লম্বালম্বিভাবে যতটুকুন সম্ভব ভিতরের দিকে ধীরে 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 জিহ্বা ডান বাম দেখবা বারবার 3 বার এরকম করো হালকা করে। কুলি করার পর মুখটা কত ফ্রেশ লাগে, নিজের শরীরটা কত পাতলা, এবং এই মুখ পরিষ্কার হইলে মন চাইবে একটু জিকির করি, মন চাইবে একটু তেলাওয়াত করি। মুখ ময়লা হবে তো মন চাইবে না আল্লাহর নাম নিতে, তেলাওয়াত করতে, এটা অটোমেটিক। একদম ফ্রেশ করে গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো, আতর লাগাও, গুনাহ করতে মন চাইবে না, অটোমেটিক নামাজ পড়তে মন চাইবে। আর নাপাক থাকো, গান্দা শরীর, নাপাক, ময়লা, আবর্জনা, গান্দা পরিবেশ, জিকির আজকের দিকে মন চাইবে না, মন চাইবে আরও গান্দিগির দিকে। এই জন্য পরিচ্ছন্নতা ইমানের অংশ। তাই পরিচ্ছন্নতা থাকলে এটা ইমান, তাকে ইমানের দিকে টানতে থাকে, আর অপরিচ্ছন্ন থাকলে গান্দিগির দিকে ঝুঁকতে থাকে। আল্লাহ আমাদেরকে নিজেরা নিজেদের জামা কাপড়, শরীর, নিজেদের দেহ, নিজেদের অন্তরাত্মা, নিজের জীবনকে পবিত্র রাখার তৌফিক দান করেন। একবার আমাদের হজরতওয়ালা, আমার শেখ হজরতওয়ালা ঢালকানগর দামত বরকাতুহুম বলতেছিলেন, নামাজের কেবলা কাবা শরীফ। নামাজের কেবলা কি? কোন দিক ফিরে নামাজ পড়তে হয়? নামাজের কেবলা কাবা শরীফ। হজরত বলেন জীবনের কেবলা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন চালাবো কার দিকে? কাকে দেখে দেখে? নবীকে দেখে দেখে। নামাজ পড়বো কাবাকে সামনে নিয়ে, জীবন চালাবো নবীকে সামনে রেখে। আজীব কথা। নামাজের কেবলা কাবা শরীফ, জীবনের কেবলা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি কখন কি করতেন সেটা অনুসরণ করা, সেটাকে ফলো করা, সেটার ইত্তেবা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।